আমি গিয়ে বলতাম প্রথম দিন থেকে যে আমি চ্যাম্পিয়ন হব। এটা কি সাহস বাড়ানোর জন্য নাকি আগে থেকে কনফিডেন্স? মানে যারা আমার অপোনেন্ট আছে ওদের একটু ডাউন ফিল করানোর জন্য। তারপরে তোমার লাইফের একটা প্রফেশনাল ফিল্ডে ঢোকার ক্ষেত্রে একটা বড় ভূমিকা হচ্ছে ইয়াংস্টার সিজন 2। তো এই রিয়েলিটি শোতে নাম দেওয়ার চিন্তাটা কখন কিভাবে আসলো, কিংবা এর আগে অন্য কোনো রিয়েলিটি শোতে ট্রাই করেছিলে? হ্যাঁ, আমি এর আগে হলো আগামীর তারকাতে ছিলাম এটিএন বাংলার। সো ওইটাতে 30 পর্যন্ত ছিলাম, টপ 30। তারপর আর কি ডিসকোয়ালিফাই হয়ে যাই। তারপরে আরটিভিতে আসি। আরটিভিতে ভেবেছিলাম যে আমি অডিশনটা দেব না, কারণ ওই আগে থেকে মানুষজন চেনে। এখন যখন যাই অডিশন দিতে গেলে যখন দেখবেন যে আপনাকেই মানুষ চেনে আগে থেকে, আপনি তাদের সাথে কম্পিট করতে যাচ্ছেন অডিশনে। সো ওই ব্যাপারটা ভেবেছিলাম যে না থাক, দরকার নেই। কিন্তু তারপরে আর কি বলবো যে না, অডিশন দরকার। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে র ভয়েস যারা ভালো গায়, অরিজিনালি লাইভে যারা ভালো গায়, ওদের একটা প্ল্যাটফর্ম হলো যে এই রিয়েলিটি শোগুলো। বাদবাকি তো সব সফটওয়্যার বেসড গান হয়ে যাচ্ছে। ওই ভেবে আসা। তারপরে প্রথম রাউন্ডেও আমি খুবই স্টেজে উঠেও হাসতে থাকি আর কি, এরকম কনফিডেন্ট। মানে ভয়টার নাই? ভয় নেই। এটা বুঝে ক্লাস 2 তে পড়া অবস্থায় যদি কেউ বলতো আমি গান গাইতে চাই, তখন আর মানে এরকম করে ভাবি যে না হলেও কি হবে, এরকম। কিন্তু তারপরেও আর কি আমি বলবো যে আমার লাইফের সব থেকে ভালো একটা ব্যাপার হচ্ছে যে আরটিভি ইয়াংস্টারটাতে যাওয়া এবং এখানে চ্যাম্পিয়ন হওয়া। ভালোই ছিল পুরো জার্নি। মানে এটা কখনো ভাবনি যে আসলে চ্যাম্পিয়ন হয়ে যাবে? এই না ভেবেছি প্রথম দিন থেকে। আমি গিয়ে বলতাম প্রথম দিন থেকে যে আমি চ্যাম্পিয়ন হব। এটা কি সাহস বাড়ানোর জন্য নাকি আগে থেকে কনফিডেন্স? মানে যারা আমার অপোনেন্ট আছে ওদের একটু ডাউন ফিল করানোর জন্য। এটা ওয়ার্ক করেছে। এই পলিটিক্স ভালো ছিল। তো এটা নিয়ে অনেক কাহিনী আছে। যেমন আমার জাজ যিনি ছিল উনি আবার জানতো যে আমি তো বলতাম, আমি সবার মধ্যে বলতাম আমি তো ফার্স্ট হবো, তোমরা সেকেন্ড থার্ডের পজিশন দেখো। পরে জাজ জানার পরে আমাকে একদিন বলছিল তো অনেক ওভার কনফিডেন্ট। সো ওইটার পরে একটু চুপ থাকতেছিলাম কয়েকদিন, তারপর আবার বলা শুরু করছে। আচ্ছা, তো এই রিয়েলিটি শো নিয়ে কিন্তু অনেক রকম কন্ট্রোভার্সি আছে, আমরা অনেক শুনতে পাই এবং জানি যে অনেক রিয়েলিটি শো বছর বলতে যতখানি রিয়েলিটি শো আসলে ততটা আনরিয়েল থাকে, অনেক কিছু সাজানো থাকে, অনেক কিছু আগে থেকে রিসেট করা থাকে। তো এরকম তুমি এর আগেও আরও দুই একটা রিয়েলিটি শোতে নাম দিয়েছো, সেখানেও তোমার রেজাল্ট ওরকম ছিল না, ভালো ছিল না। তো এখন তোমার কাছে এই যখন তুমি ইয়াংস্টারের পুরো জার্নিটাতে ছিলে, তো এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স কিন্তু কিছু ফিল করেছো যে আসলে এই ধরনের অনেক কিছু ঘটে থাকতে পারে? যদি আমার ব্যাপারগুলো বলি, মানুষের বিষয়ে আমি বলতে চাই না, আমার বিষয় যদি বলি, আমার কোনো মামা চাচা নেই যে কল করে বলবে যে ওকে ফার্স্ট করে দাও বা এরকম কিছু। তো আমি আমাদের যখন স্কোরিং রাউন্ডগুলো শুরু হয়, আমি প্রথম দিন আমার লোয়েস্ট ছিল হলো 33, মানে 40-এর মধ্যে 33টাই হলো আমার লোয়েস্ট ছিল। এরপরে ম্যাক্সিমাম সবগুলো দিনে আমি হাইস্ট পেতাম বা সেকেন্ড হাইস্ট, এরকম মার্কস ছিল। আমাকে কেউ হেল্প করেনি কোনোভাবে। জাস্ট আমাকে যদি বলি সবাই অনেক সাপোর্ট করেছে স্যারেরা, যে আর ওই যে আগে থেকে গান শিখেছি, তো এখনো তো গান শিখছি, মিউজিক নিয়ে পড়ছি, তো এটার একটা গুরুত্ব তো দেওয়া স্বাভাবিক। কিন্তু এমন না যে আমার হয়ে কেউ বলেছে যে ওকে একটু দেখো, ওর জন্য এটা করো এটা করো। আর আমি এমন না যে কোনো রাউন্ডে খারাপ গিয়েছি যেটা থেকে আমাকে বাদ দেওয়ার মতো ছিল, এরকম কোনো সিচুয়েশন আসেনি। কারণ আমাদের তো নাম্বার ওয়াইজ জাজ করা হয়, প্রতিদিনের যে লোয়েস্ট পায় তাকে বাদ দেওয়া হয়, এরকম। সো আমার কোনোদিনও এরকম হয়নি। লাস্টের আগের একদিন ভুল করেছিলাম গান, তো লিরিক্স ভুল করে আবার সেটা কভার আপ করে ফেলেছিলাম।